দিনের মতো সন্ধ্যাবেলায় শ্রী শ্রী আচার্যদেব তার নির্দিষ্ট আসনে উপবেশ করেন। সময় মতো পুত্রপাদ শ্রী শ্রী বরদার ঘরে ভোগের শঙ্খ বেজে উঠল। নাটমণ্ডপে চলছে বিভিন্ন এলাকার মন্দির থেকে আগত কর্মীদের নানান কাজের কথা, উৎসবের অনুমতি ও নির্দেশ প্রার্থনা। আসানসোল থেকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পাঠরত এক যুবক এসেছে। পূজ্যপাদ আচার্যদেবকে জানালেন সে একটু কাছে গিয়ে আচার্যদেবকে স্পর্শ করে আশীর্বাদ পেতে চায়, যাতে তার পড়াশোনার উন্নতি হয় ও বাড়িতে বাবা মা সবাই যেন ভালো থাকে। পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বললেন, আশীর্বাদ মানে তোমার কি ধারণা আছে আমাকে বলো তো। আমাকে স্পর্শ করলেই তুমি আশীর্বাদ পাবে, দূরে থাকলে পাবে না, তোমাকে কে বলল? তোমার তো নিশ্চয়ই একটা যুক্তি আছে, যে কারণে তুমি মনে করো যে কাছে এসে স্পর্শ করলেই কাজ হয়ে যাবে। সেটা কি আমাকে বলো তো, যুক্তি দিয়ে বুঝিয়ে দাও। যুবকটি বললেন, আজ্ঞে, আপনার মধ্যে একটা পজিটিভ পাওয়ার আছে। আমি যদি স্পর্শ করতে পারি তাহলে আমার কাজগুলো তাড়াতাড়ি ভালোভাবে হয়ে যাবে। এইটাই আশীর্বাদ। পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব মধুর হেসে বললেন, শুধু আমার মধ্যেই আছে, তোমার মধ্যে নেই? কে বলল? যদি আমার মধ্যে সেই পাওয়ার আছে বলে তোমার মনে হয়, তবে সেটা যেরকম প্র্যাকটিসের মধ্যে দিয়ে গিয়ে পাওয়া সম্ভব সেটা তোমাকে করতে হবে, তবে তুমিও পাবে। ঠাকুর আমাকে একা দিয়ে গেছেন, তোমাকে দেননি, কে বলল? আর আশীর্বাদ কাছে এলে বেশি, দূরে থাকলে কম, এটা আমি মনে করি না। আমি মনে করি আশীর্বাদ মানে একটা কায়দা, যেটা রপ্ত করতে হবে, যেটাকে বলে অনুশাসনবাদ। প্রত্যেকটা জিনিসকে একটা অনুশাসনের মধ্য দিয়ে একটা পরিণতিতে পৌঁছাতে হয়। ধরা যাক, দুধ থেকে ক্ষীর হতে গেলে তাকে একটা অনুশাসনের মধ্য দিয়ে যেতে হবে। দুধকে ছানা করতে গেলে তার একটা আলাদা অনুশাসন আছে। দুধকে দই করতে গেলে তার আলাদা অনুশাসন আছে। তাহলে অনুশাসনটাই আশীর্বাদ। আশীর্বাদ তো কোনো ম্যাজিক নয়। পড়াশোনাটাও একটা অনুশাসন। প্রথমে দেখতে হবে আনন্দ পাও কিনা। যদি পাও, তবে আর্টিফিশিয়ালভাবে হলেও পড়াশোনার সাথে অ্যাটাচ হতে হবে। যদি বিষয়টাতে অ্যাটাচ হও, তবে মনোযোগ আসতে শুরু করবে। ধরা যাক, একজন চোর চুরি করছে। সে ধরা পড়ার ভয়ে সাধু সেজে বসেছে, ফলে কেউ তাকে ধরল না। তখন তার মনে প্রশ্ন জাগলো, সাধু সেজে যদি এত সুবিধা হয়, তবে সাধু হলে জানি না কত ভালো হবে। এই ভেবে ভেবে সে সাধু হয়ে গেল। তাই পড়াশোনার সাথে আর্টিফিশিয়ালি অ্যাটাচ হলেও ভালো। তাই বলছি, প্রথমে পড়াশোনার সাথে আর্টিফিশিয়ালি অ্যাটাচ হওয়ার কথা। খেয়াল রাখবে মন যেন ট্র্যাক চেঞ্জ না করে, বারবার যেন অন্যদিকে না যায়। ফুল ফোকাসটা পড়াশোনাতেই রাখতে হবে। এই জন্য ফলের আশা করে পড়া নয়। গীতায় বলেছে, মা ফলেষু কদাচন। ফলের কথা চিন্তা করে পড়া নয়। তাহলে তোমার প্রিপারেশনটাতে মন পূর্ণভাবে থাকবে না। যা পড়বে প্রথম দিন, সেটাই আবার দ্বিতীয় দিন, আবার সপ্তম দিন পড়বে। এইভাবে পড়লেই দেখবে তুমি পারছো। যুবকটি শ্রী শ্রী আচার্যদেবের স্নেহমধুর কথায় সন্তুষ্ট হয়ে প্রণাম করে বিদায় নিল। জয় গুরু।